হ্যালো এভরিওয়ান, সকলকে স্বাগতম আমার নিউ ভিডিওতে। তো আজ রিভিউ করব বেবি টেলকম পাউডার, জনসন অ্যান্ড জনসন বেবি পাউডার এবং হিমালয়া বেবি পাউডার। সামার সিজনে ঘামের কারণে হওয়া বেবি স্কিনে র্যাশ এবং ঘামাচি এবং ঘামের কারণে হওয়া বডিতে দুর্গন্ধকে পুরোপুরি রিমুভ করার জন্য আপনারা কোন পাউডারটা চয়েস করে নিতে পারেন সেটারই ফুল রিভিউ করব। তো চলুন, জনসন পাউডারটা কম বেশি আপনারা ইউজ করে থাকেন। তো জনসন অ্যান্ড জনসন পাউডারটা ভিতরে ক্যান্সারের কিছু ইনগ্রিডিয়েন্ট পাওয়া গেছে, যার পর থেকে জনসন অ্যান্ড জনসন পাউডারটার ডাউনফল হয়ে গেছে এবং প্রচুর হারে সেলস কমে গেছে এবং এই পাউডারটার আগের থেকে অনেকটাই কম বিক্রি হয় এবং এই পাউডারটার গুণগত মান আগের তুলনায় অনেকটাই কমে গেছে। তো আপনারা এই জনসন অ্যান্ড জনসনস বেবি পাউডারটা বেবি স্কিনে ইউজ করা থেকে বিরত থাকবেন। জনসন অ্যান্ড জনসনস বেবি প্রোডাক্টের আর প্রোডাক্টগুলো কম বেশি মোটামুটি ভালোই, বাট এই পাউডারটা ইউজ করা থেকে বিরত থাকাই ভালো, কেননা এর ভিতরে ক্যান্সারের ইনগ্রিডিয়েন্ট পাওয়া গেছিলো। তো এখন মোটামুটি ঠিকই আছে, বাট তবুও না ইউজ করাই বেটার হবে। তো আপনারা সেক্ষেত্রে হিমালয়া বেবি পাউডারটা ইউজ করতে পারেন। এটা আমাদের দেশীয় প্রোডাক্ট এবং 200 বছরের পুরনো কোম্পানি। তো আপনারা চাইলে এই হিমালয়া বেবি পাউডারটা ইউজ করতে পারেন এবং এই পাউডারটা জার্মস থাকলে স্কিনে সেটাকে একদম পুরোপুরি রিমুভ করে দেয় এবং বেবি স্কিনে ঘামের কারণে হওয়া দুর্গন্ধ এবং যে লাল লাল হয়ে যায় স্কিনে বেবিদের, সেটাকেও পুরোপুরি রিমুভ করে এবং এই পাউডারটা এভারেজ খুবই ভালো এবং হিমালয়া বেবি পাউডারের এভারেজ স্মেলটাও খুবই সুন্দর এবং এই প্রোডাক্টটা 100 ml এর কোয়ান্টিটি এবং এর এমআরপি আছে 165 এর কাছাকাছি এবং এর ভিতরে কোনো হার্মফুল ইনগ্রিডিয়েন্ট ইউজ করা নেই। তো আপনারা নিঃসন্দেহে ইউজ করতে পারেন, খুবই ভালো প্রোডাক্ট এবং বেবি স্কিনের জন্য খুবই ভালো। তো আপনারা যখনই কোনো বেবি প্রোডাক্ট পারচেস করবেন তখনই একটু কারেন্ট ডেটের প্রোডাক্ট পারচেস করবেন, তাতে করে আর কোনো প্রবলেম হবে না। তো আজ এ পর্যন্তই। ভিডিওটি ভালো লাগলে অবশ্যই লাইক, কমেন্ট এবং সাবস্ক্রাইব করে সাপোর্ট করবেন। থ্যাংক ইউ।